এ ফুটো, এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি ওঠ। কিরে বাবা ফুটো, তাড়াতাড়ি ওঠ, 10টা বেজে গেল নাকি? তোকে তো স্কুলেও যেতে হবে, তাড়াতাড়ি ওঠ। কেন যে তোমরা তো সকাল সকাল আমাকে জাগিয়ে দাও কে জানে? কেন রে, এখন 10টা বাজে আর তোর এখন সকাল মনে হচ্ছে? আর তুই কি ভুলে গেছিস তোর স্কুলে আজকে কে আসবে? কে আসবে স্কুলে? আরে তোর স্কুলে তো আজকে প্রধানমন্ত্রী আসবে। আরে ঠিক কি, তো আজকে তো আমার স্কুলে প্রধানমন্ত্রী আসার কথা আছে। ওয়ে ফুটো, ওয়ে ওয়ে ফুটো, ওঠ, কি করছিস? ওয়ে ওয়ে ফুটো, তুই এখনো ঘুমাচ্ছিস? এদিকে তো মনে হয় প্রধানমন্ত্রী স্কুলে চলেই এসেছে। জানি রে জানি। ওয়ে জানিস তো পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? ওঠ তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে যে। তুই যদি আমাকে বকাস তাহলে কি করে তাড়াতাড়ি উঠবো বলতো? আচ্ছা পচা, তুমি কি কোনোদিন প্রধানমন্ত্রীকে দেখেছো? ওয়ে আঙ্কেল, দেখেছি মানে কথা পর্যন্ত বলেছি এবং মন্ত্রীজির কোলে পর্যন্ত উঠে গেছিলাম। বাবা তাই নাকি? তো তুমি কি করে কোলে উঠলে পচা? ওয়ে আঙ্কেল, স্বপ্নেতে। পচা, তুমি খুব বিচ্ছু ছেলে আছো। আরে তোমরা যদি আমার টাইমটা এখানে এইভাবে কাটিয়ে দাও তাহলে আমি স্কুল কি করে যাব? ওয়ে তোর জন্য তো আমি এরোপ্লেন ভাড়া করেছি, চল এরোপ্লেন করে যাব। পচা, এখান থেকে এইটুকু স্কুল, এরোপ্লেন কোথায় পেলি? আর ভাড়াই বা কি করে করলি? ওয়ে কাকু, আমার যে ভাঙা সাইকেলটা আছে ওই ভাঙা সাইকেলটার নাম দিয়েছি আমি এরোপ্লেন, ওটা করেই যাব। তুই যদি আমার ছেলে হতিস তোকে মেরে আমি তক্তা বানিয়ে দিতাম। ওয়ে ওয়ে কাকু, আপনি আমাকে মারবেন? চলি রে ফুটো, আমি আর আসবো না তোকে ডাকতে কোনো দিন। আরে দাঁড়া ভাই পচ্চা, এইরকম করিস না, রাগিস না। বাবা তুমি শিগগিরই পচ্চাকে একটা সরি বলে দাও। এইরকম বিচ্ছু ছেলেকে আমি কোনো দিনই সরি বলবো না। তাড়াতাড়ি ওঠ, দিয়ে স্কুলে যা। ওয়ে ফুটো, তুই আমার জন্য তোর বাবাকে বকলি? আমার তো চোখে জল চলে আসলো রে পাগলা। ঠিক আছে, আমাকে রেডি হতে দে, না হলে তো প্রধানমন্ত্রী পালাবে রে। ওয়ে চল চল। ওয়ে ফুটো, আজকে তো প্রধানমন্ত্রী আসছেন, তুই পড়াশোনা করেছিস তো? আরে পড়াশোনা করতে লাগে নাকি তাই? আমার যা ট্যালেন্ট, দেখবি সব প্রশ্নের উত্তর আমি তুড়ি মেরে মেরে দেবো। ওয়ে তোর ট্যালেন্ট কত আমার তো জানাই আছে। কিচ্ছু বললি? ওয়ে না না, কি আর বলবো, আমরা তো জানি তোর কেমন ট্যালেন্ট। চল স্কুলে যাই, না হলে তো চলেই আসবে মন্ত্রীজি। ঠিক বলেছিস, চল চল। এই তোরা কি কখনো প্রধানমন্ত্রীকে দেখেছিস রে? আরে প্রধানমন্ত্রীকে আমরা দেখিনি, তবে আমার মা বলে যে প্রধানমন্ত্রীর নাকি 4টে হাত। ওয়ে তিনি প্রধানমন্ত্রী নাকি মা কালী? এ পচা, ভাগ্য ভালো যে 10টা হাত বলেনি, তাহলে তো মা দুর্গা হয়ে যেত। তোরা আমাকে রাগাস না, জানিস তো রাগলে আমি কি করি? কি আর করবি, ওই তো বাড়ি থেকে মাকে গিয়ে ডেকে আনবি, দিয়ে আমাদেরকে বকা খাওয়াবি, এটা ছাড়া তো তোর কোনো কাজই নেই। দেখ পচা, মাথা গরম করাস না। এই সবাই চুপ, স্যার আসছেন। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। স্টুডেন্ট, তোমরা জানো আজকে স্কুলে প্রধানমন্ত্রী আসবেন। তিনি চলে এসেছেন, তবে আর কিছুক্ষণের মধ্যেই দেখবে ক্লাসে চলে আসবে। তাই তোমরা প্রধানমন্ত্রীজিকে কোনো রকম উল্টো পাল্টা প্রশ্ন করবে না, কোনো রকম ঝামেলা করবে না। মন্ত্রীর কাছে স্কুলের নাম যেন বদনাম না হয়। ও স্যার, একটা কথা বলবো স্যার? হ্যাঁ বল বল। বলছি স্যার, প্রধানমন্ত্রী কালো না ফর্সা? ওরে ছাগল, এখন আসলেই দেখতে পাবি।
ওয়ে স্যার, ফুটো বলছিল প্রধানমন্ত্রীজির নাকি 4টে হাত। 4টে না, 100টা হাত। হে ভগবান, আমি তো চিন্তায় পড়ে গেলাম, ওরা যে কি করবে প্রধানমন্ত্রী আসলে। স্যার আপনি চাপ নেবেন না, আমাদের যা ট্যালেন্ট, বিশেষ করে আমার যা ট্যালেন্ট স্যার আপনি জানেন না, আমি সব দেখে নেব। ওটাই তো ভয় রে। ভাই আর বহনো, তোমরা সবাই কেমন আছো? আরে আরে মন্ত্রীজি চলে এসেছেন। আরে আসুন মন্ত্রীজি, আসুন, এখানে বসুন বসুন। তো কেমন আছো সবাই? গুড মর্নিং মন্ত্রীজি। মন্ত্রীজি, মর্নিং মর্নিং, তোমরা সবাই কেমন আছো? ওয়ে মন্ত্রীজি, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো বলো, তোমাদের কথা শোনার জন্যই তো আমি এসেছি। ওয়ে মন্ত্রীজি, বলছি আপনার আর দুটো হাত কোথায় গেল? পচা, পিটানি খেতে না চাইলে চুপ কর। আরে আরে মন্ত্রীজি, আপনি বসুন আগে। হ্যাঁ, তো ছাত্ররা, তোমাদের দেখে আমার মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আচ্ছা মন্ত্রী মশাই, আপনার মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে কেন? গরম নাকি? আরে না, আমি বললাম তোমাদের দেখে আমার খুব ভালো লাগছে। আচ্ছা, তোমরা এবার আমার একটা প্রশ্নের উত্তর দাও। ওয়ে স্যার, আমরা তো উত্তর দেওয়ার জন্যই বসে আছি। তো তুমি বলো, কোন প্রাণীটি ম্যালেরিয়া রোগ বহন করে? ওয়ে স্যার, রিয়ার কথা প্লিজ বলবেন না স্যার, ও আমাকে ঠকিয়েছে স্যার। পচা, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আরে আমি রিয়ার কথা বলিনি, আমি তো ম্যালেরিয়ার কথা বলেছি। আচ্ছা স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আচ্ছা স্যার, যে রিয়াররা মেলায় গিয়ে ঘুরে ঘুরে বেড়ায় তাকে কি ম্যালেরিয়া বলে? হে ভগবান, এ আমি কোথায় আসলাম? ফুটো, তোর দ্বারাই কিচ্ছু হবে না। ওই মেলা গিয়ে তোকে ঘুগনি বেচতে হবে। স্যারের প্রশ্নের উত্তরটা যে পারবি সে দে। ও স্যার, আমি বলবো। বল তাড়াতাড়ি। ম্যালেরিয়া রোগ জীবাণু বহনকারী মশাটি হলো স্ত্রী অ্যানোফিলিস মশা। ওয়ে রাজু, তুই এখানে কার স্ত্রীর কথা বলছিস রে? আরে আমি মশার স্ত্রীর কথা বলছি রে। ওয়ে স্যার, তাহলে মশারাও বিয়ে করে? আর আমি সেদিন মাকে বললাম বিয়ে করব, মা আমাকে কি পিটালো স্যার। বাবা, কানাই বাবু। হ্যাঁ 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 স্যার বলুন। আপনার স্কুলের স্টুডেন্টের মতো স্টুডেন্ট আমি কোথাও দেখিনি। স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি জানি আপনার খুব ভালো লাগবে এদের সঙ্গে মিশে। আমি তো আপনাকে বলেছিলাম স্যার, এরা এক একটা রত্ন। রত্ন নাকি ছাই, সামান্য একটা প্রশ্নের উত্তর দিতে পারে না ঠিকঠাক, আবার বলছে মশার স্ত্রী আছে। স্যার মশার স্ত্রী আছে কিনা জানি না, তবে আমাদের বাড়ি একটা জামা কাপড় ইস্ত্রি করার স্ত্রী আছে। তোরা চুপ করবি? তোদের জন্য আমার স্কুলের নাম বদনাম হলো, আমার নাম বদনাম হলো। আর একটাও কথা বলবি না। ও স্যার, কথা যদি না বলি তাহলে মন্ত্রীজির প্রশ্নের উত্তর দেব কি করে? তো ফুটো, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ স্যার বললেন, আমি একদম সঠিক সঠিক উত্তর দেব। আচ্ছা ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ এবং তোমার মানিব্যাগটি কিংবা পকেটের সমস্ত টাকা ছিনতাই হয়ে গেছে, তো তুমি সেই মুহূর্তে কি করবে? আচ্ছা স্যার, সব টাকা চুরি হয়ে গেছে নাকি দু একটা টাকা পড়ে থাকবে? সব টাকা চুরি হয়ে গেছে। তাহলে তো স্যার ভালোই হলো, আমিও কারোর বড় সড়ো মানি ব্যাগ দেখবো, দিয়ে চুরি করে দৌড়ে পালাবো।
বাবারে, কি রকম বিচ্ছু ছেলে গো। আচ্ছা পাশের জন, তুমি বলো তুমি কি করবে যদি তোমার সব টাকা চুরি হয়ে যায়? ওয়ে স্যার, আমার টাকাটা যেখানে চুরি হবে সেখানে কি কোনো অন্ধ ভিখারি থাকবে স্যার? কেন কেন, অন্ধ ভিখারি কেন থাকতে যাবে? ওয়ে স্যার, থাকলে খুব ভালো হয়। ঠিক আছে, তোমার টাকাটি যেখানে চুরি হবে সেখানে একটা অন্ধ ভিখারিও আছে পাশে বসে। এবার বলো তুমি কি করবে? ওয়ে স্যার, ওই অন্ধ ভিখারিটি বাটি নিয়ে বসে ভিক্ষা করবে নাকি দাঁড়িয়ে ভিক্ষা করবে? আচ্ছা, বাটি নিয়ে দাঁড়িয়েই ভিক্ষা করবে। ওয়ে স্যার, ভিখারিটির বাটিটির মধ্যে কোনো পয়সা থাকবে নাকি ফাঁকা থাকবে? পয়সা টাকা দুটোই থাকবে। এবার তুই বল, তুই এই সব জিজ্ঞাসা করছিস কেন? সহজ প্রশ্নের সরল জবাব দে। ওয়ে স্যার, যদি রাস্তা দিয়ে যেতে যেতে আমার পকেট মার কেউ করে কিংবা কেউ ছিনতাই করে নেয়, তাহলে আমি ওই অন্ধ ভিখারিটির বাটির মধ্যে যা টাকা পয়সা আছে ওইগুলো নিয়ে দৌড় মারবো স্যার। আরে কানাই বাবু, কি হলো আপনার? ওয়ে স্যার, কি হলো? প্রধানমন্ত্রী স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি আর আপনাকে স্কুলে আনবো না। বাচ্চারা, তোমাদের জন্যই আজকে স্যারের এই অবস্থা হলো, এর জন্য তোমরাই দায়ী। প্রধানমন্ত্রীজি, আমাদের ক্ষমা করে দিন স্যার, আর কখনো হবে না। ওয়ে মন্ত্রীজি, আমরা কাল থেকে ভালো ছেলে হয়ে যাব। ঠিক আছে, আমি আসছি। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলি, টাটা।